বহিরাগতদের সাথে হাতাহাতির জেরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয়রা। শুক্রবার ১৬ জুন বিকেল ৫টা থেকে প্রায় ১ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের এই সংঘর্ষ চলে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীর সাথে বাগবিতণ্ডায় জড়ান কয়েকজন বহিরাগত। এক পর্যায়ে নিরাপত্তারক্ষীর গায়ে হাত তোলেন তারা। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদেরকে ভেতরে যেতে বাধা দেওয়ায় তর্কাতর্কির এক পর্যায়ে সাবেক শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সাবের ভেতরের রাস্তা স্থানীয় বাসিন্দারা ব্যবহার করায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। এ সময় উভয় পক্ষ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে মুখোমুখি অবস্থান নেয়। সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে আখালিয়া এলাকাবাসী ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের মধ্যে ঘণ্টাখানেক ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ আহত হন প্রায় অর্ধশতাধিক। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় বেশ কয়েকটি যানবাহন, দোকান ও যুবলীগের কার্যালয় ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর কামরুজ্জামান চৌধুরী বলেন, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরেই রয়েছে। আমরা পরবর্তীতে দুই পক্ষকে নিয়ে বসে আলোচনা করে এর সমাধান করব। জালালাবাদ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম রুকন জানান, শুক্রবার বিকেলে বহিরাগতদের সাথে হাতাহাতির জেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয়রা। এ সময় এলাকাবাসী ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।